गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तविद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवम् प्रेमभक्तिवितारणाथं गौरीशावताराय मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवद्यविनोदिने राधाधरसुधापान शालिने वनमालिने बर्हापीरं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्बाशो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रानमेनोऽधरसुतया पुरायन् गोपवृन्दे बृन्दारण्यं शपदरमणं प्राविशद्गीतकीर्तिः जयति परशरशूनो सत्यवती हृदयनन्दन व्यास जस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवति नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयो मुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ॐ सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीमन्ताय वरिष्ठाय नमो क्लिष्टकर्मणे नमो विप्रवरेण्याय जनसङ्गहिताय च शुभबुद्धि प्रदात्रे च तस्मै नित्यं नमो नमः। हेमन्ताय नमस्तुभ्यं गुरवे दिव्यचक्षुषे प्रियाय प्राणनाथाय प्राणरामाय ते नमः। জয় গুরু রাধেশ। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি ক্লাসে তোমাদের খুব খুব স্বাগত। কালকের জন্য দুঃখিত। আমাকে বলছি, আমি দুঃখিত আর কি।
হ্যাঁ, তো যারা চোখ বুজে করছিলে তারা ভিডিওটা আরেকবার দেখে নাও, যে ওইভাবে আহ, কোনো মহাপুরুষের নাম করলে ওরকম কান টানলে কি হয়, দুটোই একসাথে হয়ে যায়। মহাপুরুষের নামও হয়ে যায়, তার সাথে যে কানের ব্যায়াম বলেছি, এই যে লোকগুলো টানতে হবে এরকম করে, তাহলে সেটাও হয়ে যাবে। বুদ্ধি বাড়বে, কিন্তু বুদ্ধি বাড়বে, ধী বাড়বে, অ্যালঝাইমাস থেকে দূরে থাকবে। তো ওরকম কান টানতে হবে। বাহ। আমরা আজকে ভাগবতের আমাদের ক্লাস। সৎসঙ্গ, সৎসঙ্গ, সতের সাথ বলে না কিন্তু। হুম, কেউ কেউ বন্ধুর সঙ্গে যায়, কেউ কেউ বন্ধুর সাথে যায়, কেউ কেউ বন্ধুর সাথে থাকে, কেউ কেউ সঙ্গে থাকে। বলবে এই সৎ, সাথে আর সঙ্গের মধ্যে পার্থক্য কি? একটা পার্থক্য আছে। তাই জন্য সৎ সঙ্গ বলা হয়, সৎ সাথ বলা হয় না। সতের সঙ্গ। শতাম প্রসঙ্গাত মম, প্রসঙ্গাত মম বীর্য রসায়নি কথা। তো এই যে সঙ্গ, দেখো সঙ্গের কথা বলা হয়, সাথের কথা কিন্তু বলে না। সঙ্গ আর সাথের মধ্যে পার্থক্য এটাই, যে সাথ হলে শরীরের সাথে আছি, হুম, শরীরের সঙ্গে কিছুদিন বাস করছি কারোর সাথে, বা কারোর সাথে খানিকক্ষণ গল্প হলো, সেটা সাথ। সেটা কিন্তু বেশিরভাগ সময় মনে থাকে না, বিস্মৃতি হয়ে যায়। আমরা একসাথে যাচ্ছি, আমরা একসাথে পিকনিক করেছি, আমরা একসাথে পড়েছি, আমরা মানে একসাথে ছিলাম, কিন্তু সেরকম আর মনে নেই, তার প্রতি আর সেই টান নেই, না এখন আর জানি না সে কোথায় আছে। এটা হচ্ছে স্বাদ। আর সঙ্গ হচ্ছে মনের সাথে যে যোগ, যেখানে গিয়ে মনের যোগ হয়, যা আমি মনে রেখে দিচ্ছি, সেটা হচ্ছে সঙ্গ। তাই কোনো মহাপুরুষের সান্নিধ্যে গেলে তার সাথে থেকো না, তার সঙ্গে থাকো। সবসময় মনে রাখবে, কোনো মহাপুরুষের শ্রীচরণে গেলে সেখানে বসলে তার সাথে গিয়ে বসো না, তার সঙ্গে গিয়ে বসো। সঙ্গে গিয়ে বসো মানে তিনি যা বলছেন, তার মুখনিসৃত এক একটা বাণী তুমি মনে গেঁথে এসো, সেইটা হবে সৎসঙ্গ। এমনি কোনো সৎ জায়গায় যাচ্ছি, সেখানে যে কথা আমি শ্রবণ করছি, সেই সৎসঙ্গে যে সমস্ত মহান মহান বাক্যগুলোকে আমি শ্রবণ করছি, সেগুলো আমার মনে আমি ধারণ করতে পারলাম কিনা, তাহলে জানবে সৎসঙ্গ হলো। না হলে ইট পাথর এইসবই দেখা হলো, সঙ্গ হলো না, সৎসঙ্গ। এই একটা গান মনে পড়ছিল সকালে, প্রথমে ভাবলাম হেরে গলায় আমিই গাই, তারপর বললো না, তুমি দূরে আছো বলে, ইট ইট পাথর খাবে না বলে তুমি কুচবি শোনাও, ऐसे তো চলেগা নি। তো আমার দিদিকে অনুরোধ করলাম যে দিদি এই গানটা একটুখানি আজকে যদি শোনাও। সন্তন কে সঙ্গ লাগ রে, ওই সন্ত মহাত্মা, তাদের পরিচয় তো তোমাদের আগেই আমি বলেছি, যে সন্তের পরিচয় কি হবে, তোমাদের ডায়েরিতে প্রথম দিকে দেখো লেখা আছে, ওরা দেখতে পাবে যে সন্ত কোন কোন গুণ দেখলে তাকে সন্ত বলা যাবে, সাধু বলা যাবে। সেই গুণ যদি তার মধ্যে থাকে, তার সঙ্গ করো।
तो संतान के संग लग जाना चाहिए, कोई एक संत के साथ लग जाना चाहिए। तो কবির দাস জি বলছেন, কবির দাস জির একটা খুব সুন্দর আহ, দোহা কবিতা আছে, संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। তো দিদি, শুক্লা দি, তুমি শোনাবে? দিদি বলছে যখন তখন খুশি এরকম আমাকে ফাঁসিয়ে দিচ্ছ। আরে না না, আমার আমার থেকে তো তুমি অন্তত কোটি গুণ ভালো গাইবে, তুমি টেনশন নিচ্ছ কেন? संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी, होए तेरो बरो भाग रे। आह, সন্তান भी ऐसे नहीं मिलते हैं, ढूंढने पे खोज लीजिए তুমি শান্ত পেয়ে যাবে তা নয়, বিনু হরি কৃপা মিলে নেহি শান্তা। তোমার মনে যখন হরির প্রতি টান আসবে, ভগবানের প্রতি টান আসবে, তখন সেই ভগবান হরি ভগবানই সন্তান রূপে আসেন, শান্ত রূপে আসেন। তোমার মনের মধ্যে যদি চরম তাকে পাওয়ার একটা ইচ্ছা জাগে, তাকে ভালোবাসার যদি ইচ্ছা জাগে, তখন তোমাকে খুঁজতে তুমি খুঁজে পাবে নাকি? তুমি কি করে জানবে যে সন্তানের মধ্যে এই গুণগুলো আছে? হ্যাঁ? তার সাথে অনেক দিন সঙ্গ করলে তবে হয়তো একটু আধটু তিনি প্রকাশ করেন। তাও সন্ত মহাত্মাদের চেনা যান না যদি তারা তোমাকে না চেনায়, ওনাদের চেনা যান না। আমি সন্ত দেখে চিনে যাব, এই এই ধৃষ্টতা কখনো করো না। কোনোদিন মহাত্মাদের চেনা যায় না। যারা ঠিক ঠিক মহাত্মা হবেন তারা পুরোটাই সেই যেমন সমুদ্রে বরফ ভাসে না, মাত্র 25% উপরে দেখা যায়, তার 75%ই তারা নিচে থাকে, জলের নিচে। এমনি শান্ত মহাদেবের তারা চেষ্টা করেন যতটা পারে নিজে গুটিয়ে রাখতে নিজেকে, ঠাকুরের কৃপায় একটু আধটু প্রকাশ হয়ে যায়। আর যারা দেখবে একটু আধটু প্রকাশ করছে, জানবে তাদের ওইটুকুই আছে, এই দাসের মতো শান্ত বানানোর চেষ্টা করছে, মানে আহা মানে হাততালি পাওয়ার আর কি। তো তারা এরকম বিভিন্ন রকম নিজেদের সম্বন্ধে বলছে, কিন্তু মহাত্মারা কখনো বলেন না নিজের সম্বন্ধে, তারা গুটিয়ে রাখেন। তাই সন্তান চেনা খুব কঠিন। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়, হে প্রভু, আমাকে তোমার একটি ঝুঁকে আমাকে মিলিয়ে দাও এক संत महात्मार साथे আমার। संत महात्मा माने संत महात्मा ही, सच्चा संत बुरा संत नहीं होता है, संत संत ही होता है, बाकी सब डाकू होते हैं। बाकी तुम्हार धन हरण করার জন্য, तो सब डाकू ही है, संत तो संत ही होते हैं। तो ऐसे कोई संत कैसे मिले? हरि कृपा जब हो, হরির যখন কৃপা হয়, বিনু হরি কৃপা মিলে নেহি সন্তা। কখনো যদি এরকম কখনো মহা মহাপুরুষের, মহাপুরুষ মানে শরীরের কথা বলছি না, এরকম যে কোনো ব্যক্তির যদি সঙ্গ পাও, হুম, যে তোমাকে জীবনের মূল জায়গাটা দেখিয়ে দিচ্ছে, धर लो उसको, अपने आप को बेच डालो उनकी श्री चरण में। तो क्या बोल रहे हैं ओ शुक्ला दी, गाइबे ना? बोलो, जानी ना, चलो अब मैं ही सुना देता हूँ, गाना नहीं ऐसे ही सुना देते हैं। कबीर जी का दोहा बहुत ही बढ़िया दोहा, सब लोग बहुत प्रसिद्ध दोहा। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी, होए तेरो बर भाग रे तेरी अच्छी बनेगी।
संतन संग करी পুণ্য কামাই। আহা, পুণ্য করার জন্য আর কোথাও যেতে হবে না, শুধু সন্তানের পাশে গিয়ে বসলেই হবে। একটা আমি আশা। জানি না তো জয়গুরু রাধেশ্যাম, আমি এই গানটা জানি না তো ওই জন্য। তুমি তোমার হোয়াটসঅ্যাপ দেখোনি? আমি যে তোমাকে সব পাঠালাম, লিরিক্স পাঠালাম, সুর পাঠালাম। কই বাত রে। আর না, তো সন্তান। আজকে না আমি ছিলাম না, আজকে আমি ওই আমার একজন হ্যাঁ হ্যাঁ। আমার ননদ মারা গেছেন, তো সেই আমি খবর করতে ওহো। গিয়েছিলাম। না দিয়ে না না, আমি ঠিক মানে আছে। আজকে আর দেখতে পারিনি, অত খেয়াল করতে পারিনি। না না, বুঝতে পেরেছি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওই বাত নেই। জয়গুরু রাধেশ্যাম। এই দাসকে, দাসেরই তাহলে শোনো আর কি, ওই ঝেলো দাস को। संतन संग करी पुण्य कमाई, राम चरण अनुराग रे, तेरी अच्छी बनेगी गुरु चरण अनुराग रे, तेरी अच्छी बनेगी। ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई। ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई। हरि सुमिरन में लाग रे, हरि सुमिरन में लग जाओ भाई। तेरी अच्छी बनेगी संतन के संग लाग रे, तेरी अच्छी बनेगी। कागा से तो है हंस करेंगे। अब काकेर मुख हो गया छिमा, का बोले कागा से तेरे को हंस बना देंगे। हंस बना देंगे। कागा से तो है हंस करेंगे, मिट जाए डर के दागरे, कोई डर नहीं जाएगा। भक्ति देव प्रपन्नाय तमस्मीति च जायते, अभयम सर्वभूतेभ्यो ददामि तद्व्रतम। ये मेरा व्रत है, उनको निडर बना देगा। पहली बात है, जो স্পিরিচুয়াল যারা লাইফে যায় ঠিক ঠিক করে, তাদের প্রথম দেখবে মনে ভেতরে এটাই হয়, তাদের ভয় আস্তে আস্তে দূর হয়ে যায়। তাদের মনের মধ্যে কোনো ভয় থাকে না, কোনো কুসংস্কার থাকে না। এটা না করলে ওটা হবে না, এই পাপ হয়ে গেল, এই পুণ্য হয়ে গেল, এই হলো। কোথাও যাওয়ার ভয়, কোথাও কোনো ব্যাপারই কোনো ভয় নেই তাদের। তারা নির্ভয় হয়ে যায় আস্তে আস্তে। এইটা হচ্ছে সব থেকে বড় কাজ। ঐকান্তিক সুখ পাওয়ার আগে আগে নির্ভয়তা আসে, আগে নির্ভয়তা আসে। এটা তোমার মনে যদি আসতে জানবে জানবে, তাহলে মানে আমার ঠিক ঠিক হচ্ছে, এবার একটুখানি এগোচ্ছি, আমার ভয় নেই। আমি জানি ভগবান আছেন আমার সাথে সবসময়, তিনি রক্ষা করবেন। রক্ষাস্যতি বিশ্বাস। এই ভয় দূর হয়ে যায় আস্তে আস্তে, আস্তে আস্তে ভয় দূর। मिट जाए डर की दाग रे, तेरी अच्छी बनेगी। मोहनिशा में बहुत दिन सोए, मोहनिशा में बहुत दिन सोए, जाग सके तो तू जाग रे। अरे मोहनिशा में बहुत सो लिए, करोड़ों करोड़ों जन्म इसी मोहनिशा में सोए हुए हो। मोहनिशा মানে মোহের অন্ধকারে, মোহের ঘুমে, সব মোহ এই কারণম, সব মোহের ঘুমে ঘুমোচ্ছি আমরা। तो बहुत सो लिए, अब तो जग जा, अब तो जग जा। मतलब आप जाग जाएगा तो तेरा अच्छा बनेगी। मोहनिशा में बहुत दिन सोए, जग सके तो जाग रे, तेरी अच्छी बनेगी संतन के संग लाग रे, तेरी अच्छी बनेगी। छूत बीत नारी तीन আশায়। ছুত মানে পুত্র সন্তান কন্যা, এরাই সব। আর বিত মানে যত আমার পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সম্পত্তি আছে। আর নারী মানে এখানে সঙ্গে যারা আর কি, তারা আমার সেবা করবে, এই ভাব, এই আশা আছে আমাদের। এই তিনটে আশা থাকে সবার। ছুত বিত নারী তিন আশায়,
त्याग सके तो तू त्याग रे, तेरी अच्छी बनेगी। अब नारी मतलब ये स्वामी भी है। अब हमको लग रहा है कि ये है तो हमारा प्रोटेक्शन है। कहाँ की प्रोटेक्शन है? ऐसा वैसा नहीं। त्यागो त्यागो। कहते कबीर राम सुमिरन में, कहते कबीर, कहते कबीर राम सुमिरन में, पग सके तो पग रे। राम सुमिरन में निरंतर रहो, पग रहो, कृष्ण सुमिरन में रहो, प्रभु सुमिरन में रहो, इष्ट सुमिरन में रहो, माँ सुमिरन में रहो, उनको प्यार करो, इसी में रहो। राम सुने सुमिरन में, पग सके तो तू पग रे, तेरी अच्छी बनेगी, संतन के संग लग रे, तेरी अच्छी बनेगी। अब क्या करें, चाहे हाथ तली दो, चाहे क्या ना अंगूठा उठाओ, जो भी है झेलना तो पड़ेगा। बोले झेलना तो पड़ेगा भाई, हम संघ के साथ आ गए, अब क्या करें। এখন তো থাকতেই হয়, আর কি করা যায় বলো, ওনার সেবা তো করতেই হয়। ऐसा नहीं, ऐसा नहीं। मन से, दिल से, ভেতর থেকে সঙ্গ করো, সৎসঙ্গ করো, মন দিয়ে সঙ্গে থাকো, মনে যেন মনে থাকে সৎসঙ্গের বিষয়গুলো। তো अब कितना बज गया हम क्या पता। আজ তোমাদের শোনানোর ইচ্ছা ছিল কুম্ভন দাসজির কথা। কুম্ভন দাসজি বল্লভ পরম্পরায়, শ্রী বল্লভ পরম্পরায় অষ্টছাপ কবি হয়েছেন। বল্লভ পরম্পরায় ব্রজে 8 জন এরকম কবি হয়েছিলেন, অষ্টছাপ কবির বলা হয়। তার মধ্যে একজনের নাম হচ্ছে কুম্ভন দাসজি মহারাজ। তো কুম্ভন দাসজি মহারাজ সম্বন্ধে তো অনেক অনেক কথা আছে, তার জীবন চরিত নিয়ে অনেক কথা আছে। তিনি ব্রজেরই যমুনার তীরে, যমুনা তো নামে একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তারপরে সেখানে পালেন বড়েন, বড় হন, তার বিবাহ হয়। কিন্তু তখন কোনো সংস্কার ছিল না, তার ভক্তির কোনো সংস্কার ছিল না। তো বল্লভাচার্য মহাপ্রভু যখন ব্রজের পদযাত্রা করছেন, তখন তার গ্রামে যখন যান, তিনি সেই মহাপ্রভুর, বল্লভাচার্য মহাপ্রভুর নাম শুনে তার দর্শনে যান। দর্শনে যখন যান, তার কোনো সন্তান ছিল না, স্বামী স্ত্রীর অনেকদিন বিবাহ হয়ে গেছিল। তো স্ত্রী খুবই দুঃখিত, দম্পতি খুবই দুঃখ সময় কাটছে। তো বল্লভাচার্য যখন সামনে এলেন, তাদের দীক্ষা দিলেন যখন মহাপ্রভু, তখন তার স্ত্রী তাদেরকে বললেন, কিছু চাও, তোমরা কিছু চাও। তো স্ত্রী বললেন, আমি পুত্র, আমি সন্তান চাই, আমার কোনো সন্তান নেই, আমি সন্তান চাই, আমি সন্তানের মা হতে চাই, আমি আমি মাতৃ সুখ থেকে বঞ্চিত। তো বল্লভ মহাপ্রভু বললেন যে ঠিক আছে, তাই হবে, তাই হবে। হ্যাঁ, তুমি এক নয়, তুমি 7 সন্তানের জননী হবে, একটি নয়, 7 জন সন্তানের। তো এই শুনে কুম্ভন দাসজি পাশে বসে বসে কাঁদতে লাগলেন। বলে আরে পাগলি, বলে পাগলি, আহ, ব্রজে জন্ম হয়েছে, সাক্ষাৎ মহাপ্রভু সামনে বসে, তার কাছে আমরা দীক্ষা পেলাম, আর চাইলি তো চাইলি, সংসারই চাইলি। মনুষ্য শরীর তো এই সংসার থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র উপায়, রাস্তা, দরজা। তুই এইটা না আছে, মুক্তি না আছে, এই কষ্ট না আছে, আবার সংসারই চাইলি। তো পত্নী বলছেন, পত্নীও গেছেন রেগে, বলছে ওসব তুমি বুঝবে না। হ্যাঁ? আমার ইচ্ছা, আমি চেয়েছি সন্তান, আমি মা হতে চাই, মায়ের সুখ পেতে চাই, আমি মাতৃ সুখ আমার বাঞ্ছনা। তোমার যা ইচ্ছা তুমি চাও, তুমি স্বতন্ত্র চাইতে, তুমি আমাকে কেন জ্ঞান দিচ্ছ?
तो वल्लभ महाप्रभु कुंभन दास के पूछे, कुंभनिया ठीक है, अब तुम मांग ले, क्या चाहिए। कुंभनिया मांग रहे हैं, श्री वल्लभ की बलिहारी, सवनी को वचनामृत सिंचे। श्री वल्लभ की बलिहारी, सबनी को বচনামৃত সিঞ্চে। তিনি তার গুরুদেবের বন্দনা করতেন, শ্রী বল্লভ কি বলিহারি, আহা প্রভু বল্লভ, তাকে বারংবার প্রণাম। তার কথা অমৃত, আমাদের সবাইকার মন ভিজিয়ে দিচ্ছে, এত সুন্দর তার বচনামৃত। কাহান্ত দুঃখ হারি, कह अंत दुख हरी, नवनि कुंज मंदिर की लीला, बिहारत नित्य श्री बिहारी, वल्लभ श्री वल्लभ। যে বল্লভের কথা শুনে অন্তরের দুঃখ চলে যায়, অন্তরে নবনিকুঞ্জ মন্দির তৈরি হয়ে যায়, সেখানে এসে বিহারী শ্রীকৃষ্ণ বিহার করেন, শ্রী বিহারী রাধা কৃষ্ণ, राधा सर्वेश्वर ऐसे विराज करें। आपको मोहनदास जी मांग रहे हैं, कुंभन दास प्रभु, कुंभन दास प्रभु, गोवर्धन है हो दास, कुंभन दास प्रभु, गोवर्धन दास कहो दास बिहारी, वल्लभ वल्लभ वल्लभ। कुंभन दास जी क्या मांग रहे हैं, কুম্ভন দাস প্রভুর কাছে এই যাচনাই করছে, হে প্রভু তুমি গোবর্ধনধারী শ্রীনাথজি, বল্লভ কুলের যে ইষ্ট, তোমাদের বলেছি না এরম যে এই যে করে আছেন, কোমর এরম ধরে থাকেন, হ্যাঁ গোবর্ধনধারী প্রভু, মনে তো গিরিধারী না আগর দুসরো না কই, ও গিরিধারী। তো বল্লভ কুলের যিনি ইষ্ট শ্রীনাথজি বলছে, আমার তো গিরিধারীজির আমাকে দাস করে দিন, আমার এইটাই চাওয়া। আমার কি চাওয়া, কুম্ভন দাস প্রভুর কাছে এটাই চাইছে যে গিরিধারে দাস কাহো দাস তিহারি, তুমি আমাকে সেই গিরিধারী প্রভুর দাসেরও দাস করে দাও, আমার এই ইচ্ছা, আমার এই চাওয়া, আমার আর অন্য কিছু চাওয়া নেই। সেই কুম্ভন দাসজির ব্রজে যখন বাস করছেন, গিরিধারী তলাটিতে বাস করতেন, তো তার নিত্য প্রভু শ্রীনাথজি এসে তার সাথে খেলা করতেন, তার সাথে লীলা করতেন, তার কোলে এসে বসতেন তিনি যখন ভজনে বসতেন। তো এরকমই একদিন কুম্ভন দাসজি স্নান করে উঠে তার কুঠিরে একান্তে ভজনা করতে বসছেন, মালা নিয়ে বসবেন, তখন শ্রীনাথজি এসে ক্রোড়ে বসেছেন, হ্যাঁ কোলে বসেছেন। কোলে যেই বসেছেন, বাইরে থেকে সেই সময়কার ওই রাজ্যের, সেই সময়কার রাজ্যের ওই রাজ্যের রাজা ছিলেন মান সিংজি। মান সিংজি যদিও দিল্লিতে তখন আকবরের রাজত্ব, কিন্তু তখন তো ছোট ছোট অনেক
রাজা ছিল, রাজত্ব ছিল। তো এই যে ব্রজের এই জায়গাটার যে রাজা ছিলেন তার নাম ছিল মানসিং। তো মানসিং জি এসে দরজায় খটখটাচ্ছেন। দরজায় যেই খটখটিয়েছেন সঙ্গে সঙ্গে শ্রীনাথজি তো গায়েব। শ্রীনাথজি উধাও হয়ে গেছেন, অদৃশ্য হয়ে গেছেন। তো দরজা খুলে দেখছেন, দরজা খুলে দিলেন ওনার কন্যা। দরজা তো খিলটিল কিছু নেই, খুবই গরিব, খুবই গরিব, দরিদ্রতা প্রচন্ড ঘরে। তো মানসিং জি এসে প্রণাম করছেন কুম্ভন দাস জিকে। কুম্ভন দাস জি কোনো বোধই নেই, কোনো বাইরের কোনো বোধ নেই। কুম্ভন দাস জি বলছেন যে अरे आयो तो थे पर पतो नहीं काहे काहे को चल गए। ब्रजबुली বলছেন, आयो तो थे लेकिन पता नहीं क्या बोल के चले गए। মানে এসেছে, এসে তো ছিলেন, কিন্তু জানি না কি বলতে চাইলেন, না বলেই চলে গেলেন। এরকমই এরকম বলে যাচ্ছেন। অথচ মানসিং সেই দেশের রাজা এসে তাকে প্রণাম করছেন, আবার মানসিং প্রণাম করলেন, কিন্তু উনি বড় বড় করে বলছেন এসে তো ছিলেন, কিন্তু না জানি কি বলতে চাইছিলেন, না বলেই চলে গেলেন, এটাই বলে যাচ্ছে। তো তার কন্যা পাশে দাঁড়িয়ে আছে। তো কন্যা বুঝতে পারলো যে বাবার বাহ্য দশা নেই। তো বাবাকে নাড়িয়ে দিয়ে বললো, বাবা আহ আমাদের এখানকার রাজা মশাই এসছেন, মানসিংজি মহারাজ আপনার সাথে সাক্ষাৎ করতে, আপনাকে প্রণাম করছেন। তো তখন হোঁশ ফিরলো একটু, ও আচ্ছা আচ্ছা, কিন্তু এসে তো ছিল, না জানি কি একটা বলতে যাবে বলে চলে গেল। হ্যাঁ, তখনও বলে যাচ্ছে। তো মানসিং জি বলছেন যে উম প্রণাম। বলে হ্যাঁ প্রণাম। তো আপনি কেন এসেছেন? না আমি এসেছি যদি আপনার কোনো কাজে আসতে পারি। তো বলে না না, আমার তো কিছু প্রয়োজন নেই, আমরা তো বেশ ভালোই আছি, খুব সন্তুষ্টে আছি, আমার কিছু দরকার নেই প্রভু, আমার কোনো কিছুরই কোনো প্রয়োজন নেই। বলে কেন, আপনার তো দেখছি অবস্থা খুব একটা ভালো নয়, খুবই আপনি তখন কুম্ভন দাসজি খুবই নাম হয়েছে ভগবত। তিনি তখন প্রত্যেকদিন একটি করে পদ গিয়ে শোনাতেন শ্রীনাথজিকে, শ্রীনাথজির দরবারে গিয়ে তাকে পদ গাইতেন, পদ গিয়ে শোনাতেন, তাই জন্য তার নাম আছে। কিন্তু কুম্ভন দাসজি অত্যন্ত গরিব, অত্যন্ত দরিদ্র। হ্যাঁ। তো মানসিং জি বলছেন কিছু, বলে না না আমার কিচ্ছু প্রয়োজন নেই। তো তখনই হঠাৎ মনে পড়লো, তার কন্যাকে বলছেন, ওরে শোন, আমি আজকে না স্নান করে তিলক সেবা করিনি, তো আমার একটু আসনটা আর একটা আমার আহ, আয়নাটা এনে দে না, আমি একটু তিলক সেবা করে নিই। তো কন্যা বলছেন যে কোথা থেকে আয়নার আসন পাবো, দুটোই তো গরু খেয়ে গেছে। আসনও গরু খেয়ে নিয়েছে, আর আয়নাও গরু খেয়ে নিয়েছে, দুটোই গরু খেয়ে চলে গেছে। তো মানসিকজি বললেন, আসনও গরু খেয়ে নিয়েছে, আয়নাও গরু, এটা আবার হয় নাকি কখনো? তো কুম্ভন দাসজি বলছেন, এরকম তার মনের মধ্যে এরকম চিন্তন চলছে। তো কুম্ভন দাসজি বলছে ঠিক है, कोई बात नहीं, दूसरो लेके आ जा, दूसरो बना के लेके आ। তো বলে আয়না কি করে বানাবে? তো একটুখানি পরে আবার কন্যা বেরিয়ে গেলেন, কন্যা বেরিয়ে গিয়ে খানিকক্ষণ পরে এলেন। তো বেশ কিছু মাঠ থেকে ঘাস তুলে এনেছেন, ঘাসের আসন, আর একটা বাটিতে একটু জল, সেটা হচ্ছে আয়না। সেটা রাখা ছিল তোলা। তো সেটা গরুতে খেয়ে নিয়ে চলে গেছে দুটোই। তো ইয়ে হ্যাঁ কুম্ভন দাস জি কা আসন, আসন চাইয়ে তিলক সেবা করার আগে আসনে বসতে হয়। তো কুম্ভনজির আসন হচ্ছে মাঠের ঘাস, আর কুম্ভনজির আয়না হচ্ছে এক বাটি, একটা বাটিতে জল, তাতে মুখ দেখে তিনি তিলক সেবা করেন। তো এই দারিদ্রতার অবস্থা দেখে মানসিংজি অবাক হয়ে গেলেন, যে আপনার এই রকম অবস্থা, অথচ আপনি এক পয়সাও চাইছেন না। ওই যে একটু জমি দিয়ে দিই। বলে না না প্রভু, আমাদের জমি কোনো কিছু চাই না, আমার বাড়ির উঠোনে দুটো গাছ আছে, একটা আহ একটা কুলের গাছ, হ্যাঁ, একটা কুলের গাছ আছে আর একটা আমের গাছ আছে। কুলের গাছটা কি হয়, শীতকালে ওই কুলের গাছটা আমাদের খাওয়ায়, আর আমের গাছটা গ্রীষ্মকালে খাওয়ায়। এই দুটোতেই আমাদের পেট ভরে যায়, আমাদের আর অন্য কিছু চাই না, আমাদের দরকার নেই। না কিছু তো, তো কিছুই চাই না, কিছুই চাই না। এত দারিদ্রতা, তবুও আমার কিছু চাই না।
তখন মানসিংজি তাকে একটা সুন্দর আয়না উপহার দিলেন। সেই আয়নার চারপাশে আহ, অত্যন্ত দামি দামি মণিমুক্ত খচিত একটি আয়না। বলে এই আয়নাটা সেবায় রাখুন, আপনার সেবায়। অন্তত আপনি তো কিছুই চাইছেন না, কিছুই নিতে চাইছেন না। তখন বলছেন কুম্ভন দাসজি যে রাজামশাই, আপনার এটুকু তো বুদ্ধি থাকা উচিত ছিল, এই অপূর্ব মণি মুক্ত খচিত আয়না, এটা যদি এই দাসের ঘরে, এই ঘরে দেখছেন তো খিলের দরজা, তো খিল পর্যন্ত লাগাবার পয়সা নেই আমার কাছে, এই ঘরে যদি থাকে তাহলে চোরের উপদ্রব হবে। হম আমার আরো কষ্ট বেড়ে যাবে, যেটুকু একটু আধটু হরিনাম হচ্ছে সেটুকু আর হবে না। আপনি এই আয়নাটা আর আমার দেখার, এই আয়নাতে আমার দেখার সাধ্যও নেই, এই আয়নাতে যার দেখার সাধ্য আছে আপনি তাকে দিন, শ্রীনাথজিকে দিয়ে আসুন, ওনাকে ভেট করুন, ওনারই মুখচন্দ্র দেখার এই আয়নাতে ক্ষমতা আছে। রাজা বললেন কুম্ভনী কুম্ভন দাসজি মহারাজ, এই প্রথম মানসিং হেরে গেল, এই প্রথম মানসিং হেরে গেল। এতদিন আমি অনেক মায়ার দিকে আকৃষ্ট হওয়া জন দেখেছি, ব্যক্তি দেখেছি, কিন্তু মায়াপতির প্রতি আকৃষ্ট হওয়া ব্যক্তি এই প্রথম দেখলাম। আমি আজ পর্যন্ত কোনোদিন দর্শন করিনি এতটা নিষ্কিঞ্চন, এতটা মায়াপতির প্রতি। আহ, মায়া মায়া সব ভজে মাধো ভজে না কো, माया माया सब भजे माधो भजे न को, अरे जो माधो भजे, जो माधो भजे माया चेली, माया माया सब भज रहे हैं, মাধব কেউ হচ্ছে না। আর যে মাধব ভজনা করবে মায়া তার দাসী হয়ে যায়, ওই মায়াই তার দাসী হয়ে যায়, মায়া हो जाए दासी। তো মান সিংজি প্রণাম করে বললেন, অদ্ভুত অদ্ভুত, আমি কখনো হারিনি। এক ফকিরের ফকিরিয়াতিতে বাদশাকে বাদশাही ফিকা পড় গিয়া। একজন ফকিরের ফকিরত্বতে সম্রাটের সম্রাটত্ব ফিকে পড়ে গেল। আমরা চাই না আমরা অনেক বড় লোক হবো, সবাই আমাদের খুব বড় লোক বলবে, প্রচুর ধন কামাবো, সবাই বলবে খুব বড় লোক, সবাই আমাকে মান দেবে, যশ দেবে। দেখো রাজার মুকুট এখানে ফকিরের সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছেন প্রভু, ফকির কিচ্ছু চাইছে না। কুম্ভন দাসজি, কুম্ভনিয়া কিচ্ছু চাইছেন না। তাই কুম্ভন দাসজি গাইছেন, भगत को कहाँ से আচ্ছা কুম্ভন দাসজির কথা বলছি না, অদ্বৈতার জন্য এই দাসও একটু একটু গিয়ে দিচ্ছে। তো বলছে ভগত কো, ভক্তের তাহা সিকরি শোকাম, সিকরি শোকাম, সিকরি মানে হচ্ছে রাজ দরবার, রাজ দরবারকে ওই পথে ফতেপুর সিকরি আছে না, ফতেপুর সিকরি, তো সিকরি মানে হচ্ছে রাজ দরবার। তো এখানে ভক্ত মানে বলছে যে যারা নিষ্কিঞ্চন ভক্ত, যারা একমাত্র ভগবানকেই ভালোবাসেন, তাদের সংসারের এই রাজ দরবারে সংসারের বিষয়ে আসলে তাদের কোনো কাজ নেই, তাদের কিছু চাই না। ভগত কো कहाँ सिकेरी सुकाम, आवते जात पनैया टूटी,
आवत जात पनैया टूटी, बिसर गयो हरि नाम, बिसर गयो हरि नाम, भगत को कहाँ से करे सो का। বলে আওয়াত যাওয়াত, আওয়াত যাওয়াত মানে মন যতক্ষণ সংসারের বসে বিষয়ের প্রতি ভাগছে, যতক্ষণ সেগুলোকে নিজের করতে চাইছে, এগুলোকে কামাতে চাইছে, ততক্ষণ সে হরিনাম ভুলে যাচ্ছে। আওয়াত যাওয়াতে পানাইয়া টুটি, এক তো পা তার ভাঙছে, বিভিন্ন জিনিস নষ্ট হচ্ছে, হ্যাঁ, তার জীবনের অনেক কিছু সময় নষ্ট হচ্ছে, ওপরে কি হচ্ছে না, বিসর্গ গেল, বিসর্গ মানে ভুলে গেছে, মন তখন হরিনাম ভুলে গেছে। बिसर गयो हरि नाम, आवत जावत पनैया टूटी, बिसर गयो हरि नाम, भगत को कहाँ सिकरी शोका। उसके बाद देखो क्या बोल रहे हैं, जाको मुख देखत दुख लागत, কি বলছেন যারা संसार को मांगने जाओ, देखो सबकी मुंह देखो, सब भिखारी बन के खड़े हैं, কিন্তু वो तो যাদের মুখ দেখে আমারই দুঃখ লাগছে, যাদের মুখ দেখে আমারই দুঃখ লাগছে, তাদের কাছে গিয়ে প্রণাম করে আমাকে চাইতে হচ্ছে। देखो कौन दुखी नहीं, सब दुखी, हे संसारिया सब दुखी, जो ना भजे हरि नाम, जाको मुख देखत दुख लागत, आको करन परे प्रणाम, যাদের মুখ দেখেই দুঃখ দুঃখ লাগছে আমার, তাকে তাদেরকে প্রণাম করতে হচ্ছে আমাকে। সংসারী মানুষদের সাথে গিয়ে দেখলে তাদেরকে প্রণাম করতে হবে, সেখান থেকে যদি তুমি বাবাই পেতে চাও তাদের প্রণাম করতে হবে, এখান থেকে যদি মালা ঝোলা পেতে চাও, মালা ঝোলা যদি সংসারীদের কাছ থেকে, সংসারী মানে ওই রকম নয় যারা ঘোর বিষয়ের কথা বলা, বিষয়ের কথা। সংসার মানে পুত্র পতি, বারবার তোমাদের বলেছি, ওইটাকে সংসার ভেবো না, মাতা পিতা পুত্র সন্তান, পিতা আমাদের স্বামী স্ত্রী, এরা সংসার নয়, গৃহ মাতান দুখান চকার, এগুলো সংসার নয়, এগুলোর প্রতি যে আসক্তি, সেইটা সংসার, সেইটা সংসার, এই তাদের সংসারের কথা বলা হচ্ছে। এরকম কাছে যদি তুমি মালা ঝোলা চাইতে যাও তাহলে কি হবে, সেইটা বলছেন কুম্বান দাসজি। হ্যাঁ, তাদের মুখ দেখেই তো দুঃখী লাগে, তাদের কাছে গিয়ে আমায় প্রণাম করতে হয়, তাদেরকে প্রণাম করতে হয়, তাই বলছেন जाको दुख देखत, जाको मुख देखत दुख लागत, ताको करन परी प्रणाम, भगत को कहाँ से तेरी বলছে আমার কি কাজ আছে, বলছে তারপর মানসিং খুব পেছনে পড়ে গেলেন, না না কিছু তো চান, আপনার মতো এত বড় একজন মহাত্মার সেবা করতে পারলে আমি ধন্য হয়ে যাব, আমার গোটা রাজত্বের ধন পবিত্র হয়ে যাবে, আপনি কিছু তো চান, কিছু তো চান প্রভু, কিছু তো আপনার সেবায় আসতে পারি। বলে আমি যা চাই সেটা তুমি দেবে? বলে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো এটাই চাই, আপনি চান, আপনি চান। বলে আমি আমি চাই এরপর থেকে আর কখনো আসবে, এরপর থেকে আর কখনো দর্শন দেবেন না প্রভু, আপনি রাজা, আপনি ঘোড়া নিয়ে আসবেন, লস্কর নিয়ে আসবেন, হাতি নিয়ে আসবেন, ব্রজের কত লতা পাতা সেটা মরে যাবে, আপনি আর এই এই দাসের কুঠিরে কখনো আসবেন না, যদি কৃপা করতে হয় এই কৃপা করুন
যদি আমার জন্য কিছু সেবাই করতে হয়, এই সেবা করুন, না আপনি আসবেন, না আপনার কোনো জন কোনোদিন এখানে পাঠাবেন, দয়া করে এই সেবা করুন প্রভু। মানসিং তাজ্জব বান গে, মানসিং এর পা থেকে ধরতি সরে গেল, বলে এরকম আজ পর্যন্ত দেখিনি আমি কখনো কোথাও। তিনি আস্তে আস্তে চলে গেলেন, হ্যাঁ, মুখ নাবিয়ে। তো সেই ঘাসের উপরে বসে আহ, কটোরার মানে বাটির জলের উপরে মুখ দেখে কুম্ভন দাসজি সুন্দর তিলক সেবা করলেন, বল্লভ কুলের তিলক সেবা করে আবার মালা নিয়ে যেই বসেছেন, শ্রীনাথজি টুক করে এসে কোলে বসেছেন। আরে প্রভু, আপ চলে গে, তুমি চলে গেলে কেন? তুমি চলে গেলে কি একটা বলতে যাচ্ছিলে জানো? তুমি কি একটা বলতে যাবো বলে চলে গেলে, কই বললে না তো? বলে হ্যাঁ বলতে তো যাচ্ছিলাম, কিন্তু তো মানসিংকে আমিই পাঠিয়েছিলাম তোর কাছে। বলছে প্রভু আপনি ভেজাতা? হ্যাঁ হ্যাঁ আমিই পাঠিয়েছিলাম, তোমার এত কষ্ট কিছু চাও না, ভাবলাম রাজামশাইয়ের কাছে যদি কিছু চাও, তাই জন্য মানসিং এর মনে আমিই প্রেরণা জুগিয়ে তোমার রাস্তা দেখিয়েছিলাম। তো মানসিং তো আমার কথাতেই এসেছিলেন তোমার কাছে। তো কুমার দাসজি রো পড়ে, বলে প্রভু একটা কথা বলো তো। বলে হ্যাঁ বলো। বলে আমি যদি কিছু চেয়ে নিতাম মানসিংজির কাছে, তাহলে কি তুমি আবার আমার কোলে এসে বসতে এরকম? তো শ্রীনাথজি হাস রে, বলছে আমার যদি কাজই হয়ে যেত তাহলে তো আর আমার আসার দরকার হতো না। দেখো প্রভু, हम जीत गए आप हार गए। আমি যদি কিছু বিষয় চেয়ে নিতাম তাহলে আমি জানতাম তুমি আর আসবে না, তুমি আর আসতে না আমার করে। যেহেতু আমি কিচ্ছু চাইনি, আমার মনের মধ্যে কোনো স্ফুরণই আসেনি প্রভু তোমার দয়ায়, কারণ আমি তুমি ছাড়া আর কাউকে যে চাই না। আমার সবকিছু তুমি, হ্যাঁ? আমার খাওয়া, আমার দাওয়া, আমার পরন, আমার দুঃখ, আমার সুখ, সবই তুমি প্রভু, সবই তুমি শ্রীনাথজি। তাই আমার তো অন্য কোনো বিষয়ের কোনো প্রয়োজনই নেই। আমার প্রয়োজন থাকলে তবে তো বলবো, আমার সত্যিই ভেতর থেকে কোনো প্রয়োজনই নেই। তাই জন্য তো भगत को सीख ऋषि क्या काम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয়। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম, জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। আমি ভালো থেকো। হ্যাঁ, কন্যা কুসুম, যে বলবি মা? জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধে শ্যাম, বলো। চতুশ্লোকী। यस, चतुश्लोकी भगवान। अहमेवासमेवाग्रे नान्यद् यद् सत् सत् परम्,
पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम् हरितीर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायाम् यथा भासो यथा तमः यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वनु प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्याम् यत् सर्वत्र सर्वदा ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणम् इत्यर्थाहं प्रणतपालो भवाब्धिपोतम् वन्दे महापुरुषते चरणारविन्दम् त्वक्ताशुदत्वज सुरेप्सितराज्यलक्ष्मीम् धर्मिष्ठ आर्यवचसा जदगादरन्नम् मायामृगं दैतयक्षितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम् यस्य प्रसादाद् भगवत्प्रसादो यस्य प्रसादात् न गति कुतोऽपि ध्येयं स्तवं तस्य यशः कृष्णन्दम् वन्दे गुरु श्रीचरणारविन्दम् वंशी विभूषितो करन्नवनीरोदाभक् पीताम्बरादरुणबिम्बफलधरोष्टा पूर्णेन्दुसुन्दरो मुखादरविन्दनेत्रः कृष्णात् परात् किमपि तत्त्वम् जय जय श्री राधेश জয় গুরু রাধেশ। ভালো থেকো সবাই, ভালো থেকো, সুস্থ